করলাই যাই না দুষ করলাই তুমি খাদ্যও করো তুমি এটা কিতা লাগাইছো আমি কিটা দোষ করলাম? হ্যাঁ, দোষ তো তুমি করছো। তোমারে খে কইছিল তোমারে খে কইছিল আমার লগের মাঝে হাত দিতে এখন তুমি বলে তোমার মান সম্মান গেছে কি আমি কিটা জানি না বইতাছি নি যে তোমার লঙ্গি ফালঙ্গের তলে পড়ি রইছে, আমি তুললাই না আল্লাহ তৈছি, এর লাগে কিটা আমি দোষ করিচ্ছি নি। তুমি বুঝাই নি কিতা হইল নি এখন যদি একটু মেহমান আইছো মেহমান আইয়া আমার ফুলিত খালাই দিতে আমি ফালং থাকিলে আমি খিলা খালাই যাবো না হ্যাঁ এটা তো তোমার বুঝা দরকার। তুমি যদি লঙ্গি ফিন্দা ঠিক রাখতে পারো না, তুমি পায়জামা ফিন্দা ঘুমাও। শুনে থাকো না ইটা বিষয় লইয়া আর পাচ্ছ না জানে আর জানেন না মানুষের উল্লেখ কিতা হইব হয় উচিত মাতলে গুচিত ধরে নানি বুড়ো ইজিরায় তুমি ওখানে লঙ্গি খান ঠিক মতো ফিনতে পারলাই না। এর হলো খানো খাওয়া পাচ্ছ না লঙ্গি দেখতাম না খালি ও আরম্ভ হয়ে গেছে তোমার তান হ্যাঁ এখন তুমি যে মাইর করে দেখি লঙ্গি লয়ে এটা কিনা লাগাইছো ও বুঝা রে তোর বাড়ি বুঝা হে আবার কিতা বুঝাইতো তোমার খান্ড কারখানায় হে বিয়া পর্যন্ত করেন না, তুমি বুঝো। ও গুলো হে বিয়া করে না এখন দোষ হয়ে গেছে আমার এ বেটা তুই কিতা আমার কারণে বিয়া করলে না নি আমার আবার দোষ কিতা ইনো দোষাদোষির কোনটা নাই আব্বা ঠিক আছে আমার বিয়া লইয়া আমার একটা মনোকষ্ট আছে কষ্টটা হইল গিয়া আমার বিয়া লইয়া তুমি দেখি আম্মা লগে কোনটা মাত উঠতো না আর আম্মাও সাহস করি তোমার কিছু কই না ই তো দেখে আমি আরো বড় মঞ্চ তোমার মাঝে পড়লাম জার্জির দুঃখ লইয়া জার্জির ফুলা দেখিয়া হইছে রে বাবা, কেন যাইতে জাগি এই মানুষটার লগে নানি মাইতা সারা জীবন আমি পারছি না, তুইও পারতে না। ঠিক আছে আমি একটু বাজারও যাইতাম তার আগে আব্বা লগে কিছু মাত আছিল এর লাগে আমি আসলাম আমার লোকে মাত কিতা বেটা না কইতাম আসলাম তোমার লিয়া ইউনিয়ন অফিসে মাতামাতি হয় ওই একদিন কিতা লঙ্গিতে একটা ঘটনা ঘটছিল লুয়াত মনে হয় তোমার লঙ্গি আটকে গেছিল আর যাওয়ার সময় লঙ্গি খুলে গেছিল তো এইখান লইয়া মানুষে এখন এত মাতামাতি করে আর এখন তো দেখি আম্মায়ও মাত্রা আমি কইলাম তুমি আর লঙ্গি ফিনদিও না খাইলটা কি ফায়জামা ফিনতে আমি ফায়জামা দুইটা কিনে আনছি তোমার লাগে আম্মার কাছে দিয়া যাই হয় বেটা দোষ না করিয়া মানুষের কাছে দোষী এরে হলো আমরা সমাজের এক কাজ করতে গেছে মানুষের সমালোচনা করা একদিন মনে হয় একটু বেসময় গেছে বেসময় লুয়ার মাঝে লাগিয়া লঙ্গি খুলে গেছে আমি তো আর ইচ্ছা করে লঙ্গি খুলছি না সেদিন না হয় তোমার লঙ্গি লোয়াই খুলি গেছে মানলাম, আজকে কিতা হয়েছিল? আজকে তো তোমার লঙ্গি মাটির মাঝে ফেলাই গেছে। দূর রে গো তুমি আবার আব্বা লগে শুরু করে দিলাই পড়ে গেছে এখন এগুলো তুমি এখন যদি মাতামাতি করো পাড়া প্রতিবেশী শুনবা আশা আসি করবো আব্বার লইয়া খামোখা মাতিও না আর আমি পায়জামা লইয়া আইছি আব্বা এখন ইউনিয়ন অফিসে পায়জামা পিনতে যাইবা আমি যাই আব্বা আমি দোকানও যাইব একটু দেরি হইব আচ্ছা দোকানের ফুয়া আছে যাই আচ্ছা। আমিও বাড়ি যাব যাও আমার ফুটা সাদো হাই রে লঙ্গি আর কত সরম দিবা আমার ভাড়া তাকে রাখে কুলিয়া দেয় কুলিয়া গে তিনবা সাইবা আমি কত বলি কত মানুষ কত যত সমালোচনা করে লঙ্গি তো আমার ভেটা দেখিনি কিন্তু খেলে যে খুলি যায় বুঝি না সালাম আলাইকুম সুলতান ভাই না গুনতা নাই ও দান উগুন ফাঁকি গেছে কোনো উপায় ভাই চিন্তা করা উগুন ফাটাই লিতাম খামলা লাগাই দিত যে তুই শুনলাম টাউনও বড় ব্যবসায়ী হয়ে গেছিলে তারপর শুনলাম আবার লস খাই আইছত বাড়ি কিতা বিষয় সুলতান ভাই আর এই ব্যাপারে মাথায় না যা আমি বড় একটা লুবো পড়ি গেছি কোনটা বুঝলাম না রমজান কিতা এমন লুবো পড়ি গেলে আরও তো বড় একটা ব্যবসা আছিল তোর টাউনও সবটা কুয়াইয়া আইলে সুলতান ভাই আসলে আমার দুই ঠগে পাইলিছিল না দুইও ঠগে মিলিয়ে আমার একবারে সর্বশান্ত করে দিছে হাসাইলে রে বা রমজান এখন কিতা ওটা টকাটকির যুগ রয়েছে নি আইনোর আশ্রয় নিতে এমন খেয়ে আছে তোরে টকাইতো বুঝলাম না আমি তুইও তো বড় ফুয়া সমজদার মানুষ এর মাঝে একজন বড় ব্যবসায়ী হয়ে গেছিলে তুই ভাই আমি আইনোর আশ্রয় নেওয়ার আগে উল্টা তারা আইনোর আশ্রয় নিছে কি আমারে তো ঠকাইছে তোকে আরো বিপদও আলাইছে কোনটা বুঝলাম না রে বা রমজান আমরা কিতা মরি গেছিলাম নি আমি আছি চেয়ারম্যান সাহেব আসেন তোর আরো বন্ধু বান্ধব আসেন তারপর ফুরুচ্চারও তো কইতে পারতে তুই কিতা লাগি যে তোর কিতা মাথা চাপছিল আমি বুঝলাম না। সুলতান ভাই এই সময় আসলে আমার মাথায় কাম করছে আমি পুরা লুবো পড়ি গেছি লোভও পড়ে গেছ লোকটা কিতা আমরা কইতে তো ভাই রে বা ইটা আর খোয়া যাইছো না রে বাবা এটা খুব শর্মর বিষয় বুঝলাম কিছুটা আন্দাজ করতাম পারাম আচ্ছা যা যেটা হইবার হইছে এটা লইয়া তো চিন্তা করিস না ও সুলতান ভাই দেখি কিতা করা যায় বিপদ যখন পড়ছি আল্লাহ এটা রাস্তা বাহুরি দিবা অত চিন্তা করিস না রমজান এমনিও উপায় হইব না একটা আবার তুই বড় ব্যবসায়ী হইবে টাউনও যাইবে ব্যবসা করবে অত চিন্তা করিস না তুই যাইতে কই তুই এখন ভাই এখন একটু বাজারে দিয়ে যাইতাম বাজারে দিয়ে যাইতে আমিও দান খাটাইতাম আমারও কিছু খামলা উমলা লাগবো চল বাজারেও গিয়া কিছু খামলা উমলা লই যাই রাউকা চা এখন খাইবা রে ও মুন্সি আজ থেকে আপনি ওগুলো থাকবা
আর দেবলা যেটা জানে চাই কইবা খাইবা আর একটা কথা আমার বাচ্চাকে কোনো দুইটা ভরাইবা দিনই শিক্ষা দিবা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো শিক্ষা দেওয়ার আর আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আপনি আমার ঋণই করি ফেলাই দিলা আপনি কোনো ধরনের সংকুচ করবা না দেবলা যেটা লাগে কইবা সরাইবা না চেয়ারম্যান সাহেব ইখান আমি জানি এর লাগি তো আপনার আশ্রয় নিছি আমি জানি শুনিয়া সপ্তাহ বাদে কোনো বিপদ আইলে এটাও আপনি দেখবা মানে ওই লোকিয়া কোনো সমস্যা দরকার পড়ে আপনার মতো একজন চেয়ারম্যান যদি মাথার উপরে থাকে আমার ছায়ার আনে খুব কাছায় আমি মুন্সি মানুষ চেয়ারম্যান সাহেব আপনারা আমার খুব ভালো লাগছে আর ভালো লাগছে আপনাদের বিভিন্ন গ্রামে গিয়া বাচ্চাদের বিনামূল্যে ফরান এটা আমার অত্যন্ত ভালো লাগছে আপনি ওইলা শিক্ষা অনুরাগী চেয়ারম্যান সাহেব বুঝছেন এর লাগিও আপনার বেশি ভালো লাগছে আর আমি মুন্সি মানুষ দিনর শিক্ষা লাগি বার হইছি যেখানেও যাইব দিনর শিক্ষা দিব চেয়ারম্যান সাহেব ও ওটো এর লাগে আপনারে আমি রাখছি আপনি যতদিন ইচ্ছা থাকবা প্রয়োজনে সারা জীবন থাকবা না না চেয়ারম্যান সাহেব আপনার ইনো তো আমি সারা জীবন থাকতাম পারতাম না ইগো আমার চরিত্রর মাঝেও পড়ে না মানে স্বভাবের মাঝেও নাই বুঝছেন আমি যদি না আপনার ইনো সারা জীবন থাকি যাই তো এই এলাকার সেবা দিবকে বিভিন্ন এলাকার যেমন দিনও শিক্ষা দিবকে বুঝছেন এর লাগি সারা জীবন থাকতাম না এখানেও যে সময় আমার খাম শেষ হয়ে যাব আমি আগলো যাই মানে খাম মানে লেখাপড়া আপনার বাচ্চাই তোর দিনও শিক্ষা দিলেই তখন আমি এখান থেকে গাছটিগুলো করে যাইতে বুঝছেন শুনছি স্যার আমি আপনার অত সহজে যেতাম না আমি চিন্তা করছি এই জায়গাটা একটা বক্তব্য বানাই দিলেন আর বক্তব্যের দায়িত্বটা আপনার কাছে দিই পারতাম না চেয়ারম্যান সাহেব পারতাম না আল্লাহর যদি হুকুম হয় না যে কোনো দায়িত্ব পালন করা সম্ভব না সপ্তাহ বাদে সবু একটা মিশন লইয়া আছে মিশন যে সময় শেষ হয়ে যাব এই সময় আমারে পাইতা না মানে আমার যখন খাম শেষ হয়ে যাব যখন দায়িত্ব শেষ হয়ে যাব চেয়ারম্যান সাহেব আপনি আমার বান্ধিও রাখতে পারতাম না কারণ আমি আল্লাহর নামে বার হইছি আজকে হুকাও কালকে হুকাও পরদিন হুকাও এক গাঁত না এক গাঁত তোমার চাইতে আপনি একবারে রাখার আমারে চিন্তা করবার না আমি আপনার কাছে আজ জোড় করিয়া মাপ চাই অনুকা আপনি যতই কই আমি তা মানতাম না আমি আপনারা রাখবোই রাখবো আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনার মন কিন্তু আর এখানে আমি বুঝতে পারলাম যেহেতু আপনি সিদ্ধান্ত নিছেন কি একলা মক্ত কুলিয়া দিলেইতা দায়িত্বটাও আমারে দিলেইতা তার মানে আপনি একবারে মানে খোলা মনের মানুষ এবং পয়সাওয়ালা মানুষ ধনী মানুষ সব তারপরে আপনার ভিতরে অনেক কিছু আছে যেটা আমি দেখতাম পারলাম আর একটা জিনিস আমি জানতাম চাই না ও যে আপনি একলা চাই না মক্তব করলিতে আপনি একলা কেন মক্তব করতা হুকা চাই না ই এলাকাত কিতা আর নাইনি মানুষ ধনী ব্যক্তি কিতা আর নাইনি আপনি একলা নেই নিশ্চয়ই আরো আছে হয়তো আপনি চেয়ারম্যান নামে দনে সব তাই দিক দিয়া আপনি বড় কিন্তু আপনার চিন্তা কিছুটা অন্তত ছোট আছে যেমন দরকার লন্ডনী আমেরিকানি বিদেশি ইলা নাইনি আপনার এলাকা আরে না না আমার সমান ভাইটা বল আমার সমান উষা কেউ নাই তবে একজন আছে আমার মেম্বার খোটাই মিয়া তবে আমার থেকে অনেক নিশা ওই ওয়ার্ড মেম্বার কোটাই মিয়া নামটা যেমন কি হুঁচি লাগে আচ্ছা তার বাচ্চা কাচ্চা খোঁজো খোটাই মিয়ার এক ছেলে আছে নাম সুলতান ব্যবসা বাণিজ্য দেখে খোটাই মিয়ার সুলতান ব্যবসা বাণিজ্য আচ্ছা তার দেখুক দিন ব্যবসা বাণিজ্যটা যে কথা এমনি একটু খোঁজ খবর লইলাম আর কি খোটাই মিয়ার আর নাই নি খেবিলান ও যে খোটাই মিয়ার লাগান ই লেভেলর কইলাম আর কেউ নাই আর থাকলেও কিতাব আপনি তো আর আসই বুঝছেন নি আপনি যে জায়গাতে আসেন খোটাই আর বজর দিয়ে আমি কিতা করতাম মুন্সি মদইসা আপনি খাওয়া দাওয়া করেন জানো আর আমার ইউনিয়নে একটু দরকার আছে আমি ইউনিয়নে যাই জি আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে গেছি জি জনাব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই হোক ওয়ার জায়গা করে লিছি তার জায়গাও করে লিছি মন খালি দখলর জায়গা বাকি রয়েছে ওটা রমজান কিতা বা কি তো হইছে ওইটা তুই অতটা পয়সা লইয়া টাউন গেলে ব্যবসা বাণিজ্য করলে কিতা করলে না করলে কিলান কয়াইলে বাবার লোকে তো একবার তো বইয়া মাতলিও না দেখি ও বা কুয়াইলিছে রে বা ইটা মাতি এখন টেনশন বাড়াইয়া লাভ আছে নি সাহেব আমি তো তোর কইয়া না টেনশন বাড়াইতে আমি হইলাম কিলা কয়াইলে বাবারে কইতে নাই বাবার তো একবার তো শুনতাম আসলা বাবা মাথায় তো এমনিও কাম করে না রে বা একটু শান্তি হই তো কুলিয়া কইমু না সপ্তাহ ও বেটা ও ভূত
এমন কিতা হয়েছে যে বাবারে তুই কুলিয়া হইতে পারে না? আব্বা সব তো খাইব নে রে আমি একবারে নিঃস্ব হয়ে গেছি এখন চিন্তা করাম কিলাখান আবার হারাইতাম বাবারে তুই না কইলি কি তুই আমি সব তো বুঝি বাপর মন তো ফুয়ার মুখে দিছে ইয়ে বুক ধরাইতাম পারলাম না। চিন্তা ওখানে করলাম সবটা বেশি নিলাম এখন আবার কিরান হারাইতাম ও বেটা সমস্যা কিতা জায়গা জমি তো সব বেশি তোরে দিলেইছি শেষ হয়ে গেছে এখন তো বিটা বাড়ি খান আছে প্রয়োজন হইলে বিটা বাড়ি বেশি তোরে দিলে তার বাদে তুই নেয়া করে খারাও। আব্বা ই নাম খান আর মুখ লইয়া না এখন অন্য চিন্তা করা অন্যভাবে দেখে খারাই যায় বাবারে তুই ইবাই দিয়ে অতটা টেকা লস করিয়া আইলি আর ইবাই দিয়ে আমার গাঁও দেশের মানসি আমারে বুঝাইয়া বাজাইয়া দেয়নি হঠাৎ ইবাই লোকে প্রতিদ্বন্দ্বিতা করিয়া মেম্বারে খাড়া করিয়া আমার লস খাওয়াইলি না কি তা করবো এখন? আব্বা রাবা ডাকরও তো একটা কথা আছে বেশি লোভ করা পালা না আমিও একটা বড় লোভ করে নিয়েছিলাম আর তোমারও মানছে লোভও ফালাই দিছ বাবারে চির সত্য কথাটা কইছস অতি লোভে তাঁতি নষ্ট আর অভাবের স্বভাব নষ্ট। আব্বা আমি যে বড় লস করছি চাইলাম না অত বড় লস আর সামনে দিও ওটার দায় এখন যেভাবে ফাওয়া বাড়াইব পূজ্যা শুনিয়া ফাওয়া বাড়াইব আরে বাবা বুঝছো নিয়ে পাও বারো বাবা আসি তোমার লগে কিতা করতাম ও আল্লাহ বুঝলাম না ফুয়াটার ভালো কিতা আছে যেটাও থাকে ও আল্লাহ বালা কোনটা যেন থাকে কাসুর সিফাত দেখে তো নয়া হই না লাগে দেখতে হইব সেই নয়। এই তুমি কে? আমার নাম বুশরা। আমি এই এলাকার নয়, আমি আমার বিয়ার আসর থেকে পাগিয়ে আইছি। বিয়ার আসর থেকে বাগিয়ে আইছো? খেনে খেনে তুমি বিয়ার আসর থেকে বাগিয়েছো? আসলে আমার উপায় আসলো না, আমি কিতা করবো খোকা চাই। আমার আব্বাই এমন একটা মানুষের লোকে আমার বিয়া ঠিক করছেন, আমি খোঁজ নিয়ে দেখি কি বেটা হিরোইন খায়, তার উপরে বয়স আমারটা কি দ্বিগুণ বেশি। তাও জানো নি দুইটা বউ আছে গরো। আমি আপনি যেটা করছেন ভালো করছেন, আপনার মতো অত সুন্দর একটা মেয়ে খেনে একটা হিরোইন করে দিত। এখন আপনি কিতা করবা? মরা ছাড়া কোনো উপায় নাই। আপনি এখানে মরতা, আপনার দোষী নকিতা। আপনার আব্বাই জোর করি আপনার বিয়া দিতে চাইছেন, আপনি প্রতিবাদ করছেন, প্রতিবাদ করি আইছেন, যা করছেন ভালো করছেন। হুনুকা আপনার তো আপাতত একটা আশ্রয় দরকার। কিতা যে করি ঠিক বুঝলাম না। কই যাইমো আমি কিতা করবো খোকা চাই। আমি তো এই গাঁত নতুন আইছি, আমি খেউরে চিনি না। আর খেউর বাড়িতে গিয়ে আশ্রয় যদি থাকি, আমি একটা মেয়ে মানুষ, খেউ যে আমার প্রতি কোন নজর দিত না তার তো কোনো গ্যারান্টি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার তো একটা ব্যবস্থা করা লাগে। তার আগে আমার মনে হয় আপনার লগে আমার পরিচয় হওয়া দরকার। আপনার নাম কইছেন বুশরা, আমার নাম সুলতান, আমি ও এলাকারও মেম্বার খোটাই মেয়ের ছেলে। এক কাজ করি চলেন, আপনি আমরা বাড়ির থাকবা এখন থেকে। না, আমি কিলান আপনার বাড়িতে থাকবো। আপনি যেহেতু কইরা আপনার আব্বা একজন মেম্বার, আমি যদি আপনার বাড়িতে গিয়ে উঠি কোন পরিচয়ে, কিতার পরিচয়ে, কার পরিচয়ে গিয়া উঠবো? আপনি অবশ্য মন্দ হয়েছেন না, কোন পরিচয় আপনারই নিব। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, আসলে আমিও বিয়া করছি না, আর আপনারও এটা বদনাম হয়ে গেছে। এখন বিয়ার আসর থেকে এসেছেন, আপনার একটা উপকার করতে পারলে মানে অন্যভাবে নিবা না বিষয়টা। আমার লগে যদি আপনার বিয়ে হয়ে যায় বা আমি যদি আপনার বিয়া করতাম চাই, যদি আপনার আপত্তি না থাকে। আপনি আমার বিয়া করতা হেনে আমার পরিচয় জানোই না, আমারই ঠিক মতো জানোই না, চিনোই না। আমার বুঝা আপনি এখানে মাথাত লইতা, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি চাই না আমি বদনামর বাগিদার হইতাম। আর আপনি তো মানুষ খারাপ নাই, আপনি আমার হেল্প করতে চাইরা, বাট পসিবল কিলান? এখানে পসিবল নয় বুশরা।
আমি তোমার পাশে দাঁড়াইতাম সেই, পাশে থাকতাম সেই আমি তোমার। না তারপরেও কইও না, আসলে আরও একটা সত্য কথা কই, মনে কিচ্ছু আনিও না। তোমার দেখে আমার অত ভালো লাগছে, আসলে তোমারে আমার প্রথম দেখা ভালো লেগে গেছে। আর নিশ্চয়ই তোমার আর আপত্তি নাই, চলো আমরা খাজিয়ে ফিসটাই পরে দেখা যাবে না কিতা হয়। তো আও আমার হাতে দাও, চলো আমরা খাজিয়ে ফিসটাই। আম্মা, আম্মা, सुल्तान नहीं बेटा ये कह रहे বাদে কইলাম আব্বা করুন। তোর বাপ তোর মা শোন আগে কই ये के আম্মা हैं বিয়া করে গেছি। हैं ये किता কস বেটা হারি ফুরি রে খাইছ কই একলা একলা তুই বিয়া করি লিলে ওই পাইলাম এটা ফরোর বিষয়, বিয়া করে লেছি ওটাও বাস্তব। এখন আব্বারে কিলা বুঝে যায়, এটা বুদ্ধি বার করো। আমি এটা কোনটা জানি না রে ভূত আমি পারতাম না তোমার বাপরে বুঝাইতাম এরা কই তুমি বারো জান একটু কিতা কই বারো বারো ইয়া দেখো কিতা হয়েছে চিল্লাও ওখানে কিতা বেটা? হ্যাঁ আব্বা আমি বিয়া করে লেছি। এ কিতা কো তুমি বিয়া করলি? তুমি খালি কইলে হইল নি? আমার উপায় আছিল না আব্বা, হ্যাঁ কিচ্ছু করার আছিল না, কত ভাইয়া বিয়া করে লেছি তাই। কিতা কইলি? ফটো হইয়া বিয়া করলি? এই তুই ফটো আর করলি? তুই কোথায় গিয়ে কুয়া ই খাল পুড়ি এসছ? কত ভাইয়া বিয়া করছি কইতে একটু ভুল করে লেছি আব্বা। আসলে রাস্তার তাই লোকে পরিচয় হয়েছে, রাস্তাত কিতা বিয়া করা যায়নি, হাজি অফিসেও বিয়া করছি। আর অসহায় একটা মেয়ে বিয়া করলাম, কই নেকি পাইনি। নেকি আল্লাহর ঘর নেকি আল্লাহ, তাই বিয়া করিয়া নেকি লুটিলি না। একদিন মসজিদে যাইতে দেখি না। ই ফুরির লগে কিতা বেটা তোর ভালোবাসা আছিল নি তুই আমরা এটা কইলে না কইলে তো সম্মান মতো আনলাম না কইলাম তো আম্মা, রাস্তাত পরিচয় হয়েছি। বুঝছো রানি? ফাইলিলাম ফটো নইলিলাম মাত্র ওইলো ঘটনা থাক। আব্বা আমি তোমারে বুঝাইয়া কই তুই বিষয়টা আসলে কিতা করছো, নাহলে বুঝতাই না। বুঝা আমারে কিতা বুঝাইতা? কিতা বুঝাইতা তুমি? আও আমি বুঝাই তোমারে। কিতা বুঝাইতা? আয় আব্বা আচ্ছা যাই হোক, ঘটনা হইল গিয়া আমি রাস্তা বা যাওয়ার পথে দেখি রাস্তা বইয়া খান্দের তাইর বাপে তাইরে জোর করিয়া মধুরের গেছে বিয়া দিলার। চিন্তা করলাম মধুরের গেছে কি তো বাসাই তৈব, আর ঘুরে ঘুরে দেখিয়া তাইরে দেখিয়া তাই নাম বুসা, তাইরে দেখিয়া আমার ভালো লাগতেছে। ঘটনা তো ইকার নাই, আমি না তোমার এখানে আনছি, আমারে যদি বিয়া দিতে হয় নাহলে তো তোমার 3-4 লাখ টাকা খরচ হইব, খরচ তো তোমার বাঁচি গেছে। আরে বাবা খরচ বাঁচার তো বিষয় নাই, বিষয়টা হইল গিয়া আইলা অনেক প্রতারণা কর ইত্যাদি প্রতারণা যে ফলো ছিল তাই খুব বালা পুরি আব্বা, তাইরে গ্রহণ করিলা আর ও আমার মুখে দিছে। গ্রহণ করা লাগি তো আখটের না রে বাবা। একদিনে তুমি বালার বাদ বুঝি লাগিলা দেখিও কোনো বিপদও তোমার লাগে আয় না, আমার লাগে আয় না ও হইলাম। আমার উপরে বিশ্বাস করো বা, আর আমার একটু বুঝে যা তাইরে গ্রহণ করিলাম। বুঝছি যে খাট বুঝবা, যাও বেঠিলে লিয়া করে যাও করে যাও। আচ্ছা তাই এরকম তোমার লোক আমার মাথা আছে ফুড়িতে গোটাইলে কিচ্ছু খারাপ নেই, বিয়া খরচ তো পাচ্ছি আর মাথার দরকার নেই। তাকে যাও হে যদি চলে যেতে পারে আমরা কিতা আপনি বহু বরণ করে আনবো। কিতা নেবো ফুরুতালি ইয়া তোমার দেখাও কা যায় না, কিতা খবর? আর খবর পাইছা মন মিজাইজ বালা না, ফুয়া গত দেখা লইয়া টাউন গিয়া ব্যবসা বাণিজ্য করিয়া কিতা যে করলো একবারে খালি হাতে নিশ্চয় হইয়া বাড়িতে আইলো। নিজেরও তো অবস্থা বালা না, তোমার লোকে সতীর্থ দিতে পারা দিয়া। আচ্ছা রে বাবা ফুরুতালি ইলেকশনের হতে দিয়েছে গীতা মাত মাতি আলাদা আর কিতা কইলে তোমার ভুয়া টাউনের লস খাই আইছে ই কিতা কবা? কিতা এমন ব্যবসা করলো লস খাইলো? কত করে জিকাইলাম বা খটাই ভাই, কোনটাও হয় না, খালি হয় যে কোন দুই ঠগে বুঝি নাগাল পাইলিছি। কিতা করবে রে বাবা ফুরুতালি, আমরা সমাজটা ওলাও পড়ে গেছে, চোখ কান খোলা না রাখিয়া চললে ওলাও বিপদে পড়তে কি? ইটা কর্মরে বা খটাই ভাই তো তকদিরর এই যাই তা বাদ দিতে মাতিয়া লাভ না, যাইতে কেন না যাইতাম সব ও বার হয়েছি। আচ্ছা তোমার ভুয়া এখন কিতা করেছি? আর ফুয়া ফুয়া যে কিতা করে নিজেও বুঝি না, বাড়িত পাইলে জিকাইলে মাতে না কোনটা না কইতো না কই যা তার মাথা ওটা কোনটা ঠিক নাই। আমার ফুয়ারও মাথা ঠিক নাই বুঝছো, এই ফুয়ারে লইয়া আমি এমন বিপদে করছি
আমার ফুয়াইও মাথা ঠিক নাই আমারও ঠিক নাই কিছু কেনে বা হঠাই ভাই কি তো হইছি ইগুড়ে হইতাম নি হইলে নি আরো 3 ফেস লাগায় না না রে বা ফুরতালি ইটা কোনটা নাই ইটা একটু পারিবারিক আর কি ইয়ে রে ও হঠাই ভাই আমার নিজের মানুষ মনে করিয়া হইতে পারে বা কোনো সমস্যা এ রে আমি তো আমার পারিবারিক সকল তো তোমার কিছু কইবা নিজের মনে করিয়া কইতা নি আচ্ছা আমার বিষয় সময় করি একবার তোর কাছে কইব না তোর ফুয়ারে হচ্ছে না আমার লগে একবার দেখা করতো তোর কাছে যদি শর্মাইয়া কয় না আমার কাছে কইতে পারে ওই বা হঠাই ভাই এ রে কথা তো খারাপ হয়েছে না কিন্তু আমার বাস্তব কথা এ রে তোমার কাছে ফাটাইলে নাইনি তুমি একটু বুঝেই যাইয়া কইও যেটাও আর তো ওই গেছে বুঝছো নানি আচ্ছা তোর হটাইস আচ্ছা এরে এই ফুলতালি তুই যে আমজাদ চেয়ারম্যানের বাড়ি তুলে জাগিরও কি করে চাকরি ওগুতার সম্বন্ধে একটু খবর লই চাই ওই বা ও হঠাই ভাই তার লোকে আমার দেখা হয়েছে তার চেহারা বা সাইডে যেমন কিনা একটা ঠগল্লা খান বাবা কি আচ্ছা একটা খবর রাখিস কোনো মনে হয় চিন্তা করতে পারে তুই জানি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উষা একটু ঘুমটা তুলো তোমার যে সুন্দর লাগে খাওয়া দাওয়া করছো নি বাক্কারা আইতেই গেছে চলো ঘুমাই যাই বাক্কারা আইতেইছে কিতে হইছে তোমার আল্লাহ রে ও আল্লাহ উষা আল্লাহ রে বা কিতে হইছে ফিটো বেদনা করে পেটো বেদনা লাগে আমার দমবার হই যার মেডিকেল লয়ে যাই তোমার রাখো না 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 মেডিকেল না লাগতো না গাড়ি আর মুফট করে লয়ে যাই কি ডাক্তার পাইমু ডাক্তার দেখাইলিম আমার একটা ইলাকান মুদ্রা দোষ আছে নয়া জায়গাত গেলে নানি আমার ইলাকান ফেটো বেদনা করে সমস্যা না আস্তে আস্তে ঠিক হয়ে যাব এক কাম করো তুমি গিয়া ঘুমাও আর আমি অন্য সুফাত ঘুমাই যাই হ্যাঁ কালকে আমরা এক লোক ঘুমাই মানে ফেটো বেদনা করলে কিছু কমছে নি বেদনা এখন ও ইয়াল্লা গো আল্লাহ আল্লাহ তুমি আর মাথিও না প্লিজ যাও কি আমি একটু কথা কি কইলাম ডাক্তারের কাছে লয়ে যাই কি না 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 ডাক্তারের কাছে যাইম কিলা না আমি নতুন বউ না আমি শরম না তুমি কি ঘুমাও বিছনা দাইও না বিছনাত আমি ঘুমাইতাম পারতাম না এখন যদি আমি বিছনাত গিয়া ঘুমাই আর তুমি যদি তাহলে তোমার ডিস্টার্ব হয়ে পড় আমি চাই না তোমার ডিস্টার্ব করতাম প্লিজ আমি একটু একলা থাকি না রেস্ট লই প্লিজ তুমি যাও বুঝলাম না কিচ্ছু আল্লাহ গো যে বেদনা করে গো কি সুন্দর আন্টি দামি আন্টি থাকতাম না আমি এই বাড়িতে আর থাকতাম না এক মুহূর্তও না বুঝলা কি তো হইছে তুমি চিল্লাই দেখেনি তুমি নয়া বউ খাইবি হইছে আমরা তুমি যেটা কই কি তো হইছে আসলে ঘটনা কি তো আমি এই বাড়িতে থাকতাম না ক্লিয়ার বুঝছি থাকতাই না এখন যেটা কই আমি আর কই যাইমু উকিল বাফার বাড়ি যাইমু আর এই বিষয়টা আমি চেয়ারম্যান সাহেবরে জানাইনি কোন বিষয় জানাইতে হয় তুমি আসতে মাত্র তুমি নয়া বউ মাত্র আমরা বিয়ে হইছে নয়াবু হইলা পরে কিতা মারতাম পারতাম না নি কিতা ঘুমাই কিতা হয়েছে বেটি আম্মা হুনকা আপনার আর মেলনানি আর থাকা সম্ভব না আচ্ছা ঘুমাই বুঝলাম তো বেটি কিতা লাগি থাকতাই নাই ইকান কইতাই নাই তুমি কালকে মাত্র বউ হয়ে আইছো আজকে যদি তুমি কো থাকতাম না জিনিসটা কিলা লাগে নানি আম্মা আমিও তো ওটা কইরাম আসলে কিতা করছে আমি নিজেও জানি না তুমি জানবা কিলান তুমি তো আমারে বিয়া করিয়া দুজোখা নিয়া ফেলাইছো এই দুজোখা আমি আর থাকতাম না ও বৌমা একটু হাসতে মাত্র ঘুমাই মানছে শুনলে মন তো কইব বেটি হাও গড়াও যেতা মাতবার নানি ঘুমাই গরু বইয়া মাতবা আম্মা হুনকা যে গড়টাকে আমি একবার ফাড়া মারছি বাইরে হি গড় গিয়া আমার পাওয়ার হামাইতো না আমি বুঝলাম না বুঝলা খাই সারা রাত তুমি পেটের বেদনা ছটফট করলাই তারপরে ঘুরের দিকে আইয়া সুফাত বইলাই না ঘুমাইলাই আমি ঠিক জানি না আমি নিজে ঘুমাই গেছিলাম তারপরে কি তো হইলো এমন কি তো হইলো যে তুমি থাকতেছেই না তারপরেও ঘটনাটা ঘটছে যে ঘটনার কারণে আমি এই বাড়িতে আর থাকতে চাইলাম না বুঝরা আর ফেসে এনো যায় কি তো হইছে খো ঠিক আছে তাইলে শুনো গতকালকে যখন আমি ফিটোর বেদনায় কুকুর ইয়া সুফাত হতে রইছিলাম এরপরে আব্বা আমার উপরে ইয়া বই গেছে
ও বেটি তাই নিয়ে তো খেয়াল করছই না গো, বুলে বুলে আইয়া তোমার উপরে বই গেছে। ঘটনা তুই কেন নাই? ঘটনা কোনখানো কোন তো কইতে তো বাঙ্গিয়া না কইলে আমরা বুঝবো কিলা। আব্বার ফিরনা লুঙ্গি আসলো না। আব্বার কিন্তু লঙ্গি আসিল না, আব্বার কিন্তু কিতা ফায়জামাও আসিল না নি। নো, সি ওটা কোনো খাম করলা নি বেটা তোর বাপে? এখন বুঝো কমাই, এখন আমি আমার বউর কাছে মুখ দেখাইতাম কিলা। তোমার আর আমারে মুখ দেখানি লাগতো না, আর আমিও তোমার মুখ দেখতাম চাই না। এই ঘরে আমি আর থাকতাম না, এই সংসারও আমি করতাম না। আমি এখন বারোইয়া যাইলাম, তুমি আমার ডিভোর্স লেটার ফাটাইবাই, ডিভোর্স দিবাই, আদারওয়াইজ আমি নারী নির্যাতনের মামলা দিব। ও সামলাও এখন। বুসরা, বুসরা, ও বৌমা, বৌমা, ও সুলতান, যাইস না রে বাবা। হায় আল্লাহ, উনি আসিল আমার খুব ভালো। বুসরা, পাগলামি করো না, পাগলামি করো কেন? পাগলামির দেখছো কিতা? এখন বুঝবার কত দানে কত সাপ। মরাত চলো, মরাত চলো। সামান্য একটা বিষয় নিয়ে অত উত্তেজিত হয়ে গেছো ওখানে বুসরা, বুঝলাম না। দেখো বুসরা, আমি তোমার ছাড়তাম পারতাম না, তোমার দিকে আমার খুব ভালো লাগছিল, আমি আসলে তোমার ছাড়া থাকতাম পারতাম না। তো তো আমি কিতা করতাম? যে গরু ফয়লা দিন আইয়াও আমি ইজ্জত ফাইলাম না, সম্মান ফাইলাম না, এই গরু আমি সারা জীবন কিনা নিষ্ঠে করবো। তুমি আমার হাতটা ছাড়ি দো, আমার যাইবার দিল। বুসরা, আমি তোমার এই হাত ছাড়ার লাগি ধরছি না, আমি তোমার এই ছাড়া বাঁচতাম না বুসরা, তুমি একটু বুঝার চেষ্টা করো। ছাড়ো, ছাড়ো। দেন মুহূর্ত ঠেকা দেওয়ার লাগি রেডি থাকো। আমি নাইলে তোমার নামে যদি মামলা দেই নারী নির্যাতনের, জেলের ভাত খাওয়ায় কিন্তু লোক ছাড়ি। সুতরাং বি রেডি ফর ডিভোর্স। বুসরা, একটু বুঝার চেষ্টা করো। কিতা খবর? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, বাইরে সিননি। দেখো কি হইছে? ও ভাই, কি তুইছে তোমার? হ্যাঁ, আস্তা ধরে কোন ভালো আইছো বেটি? হৌডি খালনি বেইলো তোমার সুলতানের লগে আজ দিন কেন সমস্যা কিতা? ওই গো মা, সমস্যা কি তারে ফুট? খাল কিন্তু তোমার বিয়া খান হইল, আর এই বেফান লাগান নিশ্চয় চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা হইছে গতিকু তো ফুড়ি খানো আইছো। চেয়ারম্যান সাহেব, আমি সংসার আর চাইতাম না, এই ঘর আমি আর করতাম না। আহা বুঝলাম তো বেটি, ঘটনা কিতা হইছে কইবা তো? চেয়ারম্যান সাহেব, এই ঘর মান সম্মান লইয়া থাকার মতো নাই। ও ভাই, পারে না রে গো, মাথা গরম করতে পারে না, বুঝছো নি? গড় করতাম না, এখান তা হইতো পারে না, সপ্তাহ বাদে নয়া হয়েছে তো পয়লা খারাপ লাগতে পারে, কোনো সমস্যা যদি নইয়া থাকে ইনো চেয়ারম্যান সাহেব আছে, আমি তোমার উকিল বাপ আছি, বুঝছো নি? সমাধান একটা করিয়া দিব, কিন্তু গড় করতাম না, এইটা পারে না, গুনার বাগি হইবে, বুঝছো নি? গুনার বাগি হইতে পারে না, কিতা সমস্যা তুমি ভাঙ্গিয়া হো চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের মন উদার। আমার বুসরা, আমার কইতে তো আমার সুলতান কালকে হইলো তোমরা, তোমার বউ আজকে আমি না ইয়া বিচার পারছি কিতা লাগে হোসাইন? চেয়ারম্যান সাহেব, আমি সপ্তাহ কুলিয়া কইরাম। বুসরা, কোনো চেয়ারম্যান সাহেব পুষ্করিণী পার গিয়া মাথা ঠান্ডা করো। চেয়ারম্যান সাহেব, আসলে বুসরার লগে আমার কিচ্ছু হইছে না, আমরার মিল মোহব্বত জায়গাত আছে, বুঝলে? তাই লগে আব্বার এটা ঝামেলা হয়ে গেছে। কোবা দামান বেটা, বিয়ে হইলো তোমার লোকে, আর কইরা ঝামেলা হইছে তোমার বাপর লোকে, আমি তো বিষয়টা বুঝলাম না, একটু ভাঙ্গিয়া পৌঁছাই। খাড়কা আপনার লগে মাত করে। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার আব্বারে বালা করেছি না, আপনার ইউনিয়ন পরিষদও তাই প্রায় রোজও যাইরা, তার দুশোর মাঝে একটা দুষ, তার মাঝে মাঝে লঙ্গিত সমস্যা হয়ে যায়, তো খাইল রাইত আসলে বুসার ফেটো সমস্যা আছে, তাই গিয়া সুফাত ঘুমাইছি, আর আব্বাই খেয়াল করছেন না, সুফাত গিয়া তাই রূপে বই গেছেন, বুড়োর দিকে তো একটু আন্দার আন্দার ভাব থাকে, আব্বাই খেয়াল করছেন না, ওটা লইয়া বুসায় লাগাইছে বেটা। হবা সুলতান, ইগুই যে অত বড় ঘটনা ঘটবো এটা বুঝলাম না, ঘটনা কিতা খুললা কো? চেয়ারম্যান সাহেব, আমি তো একটু ইঙ্গিত দিছি আপনারে, আব্বার সমস্যা তো আপনি জানেন, আব্বার লঙ্গি ঠিক মানে ঠিক মতো থাকে না প্রায় সময়, এই সময় লঙ্গিও ঠিক মতো আসিল না, আর আইয়া বুলে বুলে বুসার উপরে আইয়া বই গেছেন। এখন দেখো কাছাইন, এটা তো বুসরা নতুন মানুষ, বুঝছে না কিতা করা যায় এখন।
বুঝছি রে মাত আমার বেটা, তুমি বিষয়টা আসলে বাঙ্গিয়া হইতে পারে না, কিন্তু বিষয়টা খুলাসা হয়ে গেছে আমরার গেছে। ইলা নইলে তো ফুড়ি করো আর রাখা যেত না। রাখো বাবা, আপনি রাখুন বাবা সুলতান, ঘটনা কিতা ক্লিয়ার করি ক্লিয়ার হয়ে না বললে তো বুঝলাম না। চেয়ারম্যান সাহেব, ইনো আর খুলিয়া পর কিতা আছে? ঘটনা হয়েছে কি বুসরাজে রাগ করিয়া বারোই আইসুন, কইসুন তান্ডে আমার তালাক দিলেই তুই, আর যদি তালাক না দেই যে তাই নারী নির্যাতন মামলা করবা, আর তালাক দিয়া দেনমোর টেকা রেডি করা লাগে কইসুন। বাবা ন বুসরা আছে আমার মুস্কুনি পারো, তুমি যাও এই যে মারলে বুঝাও, নাই করে যাও না মনের ব্যবস্থা করতেই ভাই। ওই ওই দেনমোর সাড়াসাড়ি দিও পালা, কারণ এই সংসারে এই ফুলিয়া টিকতেও পারতো না বুঝছেন। সপ্তাহ বাদে যেহেতু উন্দুর হামাই গেছে বুঝছেন, সাড়াসাড়ি দিও। আপনার বিচারটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে বুঝছেন, খুব ভালো হয়েছে বিচারটা করা। যারা বুঝাইতে হাঁটতে ছাড়ার ব্যবস্থা করে লোক কত টাকা নিয়ে আসি, 1 কোটি কত টাকা ওই দিলাম দিলাম। আমি লাগেরই সংসার হব, জীবনেও না। সংসার করতাম ফুট। উষা, পাগলামি করিও না, দেখো তোমার পিছে পিছে আমি আইছি। ইটা ইটা খুললে হইব নি খোসাইন, অত বুঝই লইব নি খোসাইন। শুনো, আমি কই মনে আজ থেকে আব্বাই আর লুঙ্গি কিনতে না। শুনো, আমার এটা বুঝ দিয়ার লাভ হইতো না, কোনো ধরনের বুঝ আমি মানতাম না। আর আমি কি তা বাচ্চা নি যে আমার চকলেট দিলাই আর আমি ভুলে যেতাম? এটা তো সামান্য একটা বিষয়, বুঝি না আমি। একটা সামান্য বিষয় যদি হইতো তা আমি সংসার ছাড়ার ডিসিশন নিলাম না। অনেক নিশ্চয়ই বড় বিষয় হয়েছে, এর লাগে আমি সংসার ছাড়ি দিতাম। আর শুনো, আমার যদি তুমি জোর করো তাইলে কিন্তু হিতে বিপরীত হইব। আমি কিন্তু বিষ খাইয়া মনমুয়ার লগে তোমরা বাপ ফুয়ারে ফাঁসাইব। আমি বুঝলাম না এমন কিতা ঘটনা ঘটছে, খাইল দাই তোমার ফেটো বেদনা আছিল, এখন দেখি পুরা পাল হয়ে গেছো। ফেটো বেদনা রয়েছে এখন আমার। এমন বিয়া করলাম, তোমার লোকে বাসর করে করতাম পারলাম না। শুনো, অত বাবর মাত মাতিয়া না নি কোনো কাম হইতো না। এটা বাবর মাথা আমার লগে মাথা বাদ দিলাম। তুমি খাবিনর 1 কোটি 1 টাকা রেডি রাখো, তালাকনামা 2 দিনের ভিতরে ফাইলি পাই। তোমার তো তালাক দিবা লাগে, আমি বিয়া করছি না। শোনো না, হ্যাঁ ও তো বুঝো, ওখানে তোমারে প্রথম দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। একদিনও অপেক্ষা করছি না, বুঝো না, তোমারে বিয়া করছি। দেখো, তুমি আমার যতটা রোমান্টিক মনে করো, অ্যাকচুয়ালি আমি অত রোমান্টিক না। দয়া করে আমার একটা শাড়ি দাও, নাইলে কিন্তু আমি বাধ্য হইব তোমার আচ্ছা না। দেখো, আমি আবার কইলাম তোমারে ছাড়ার লাগে আমি বিয়া করছি না। তুমি যদি মনে করো 1 কোটি 1 টাকা এখানে দিছি খাবিন, তাহলে ওখানেও কইব সারা জীবন রাখার লাগে। কিতা সারা জীবন রাখার লাগে তুমি আমার 1 কোটি 1 টাকা খাবিন দিছো? ইটা মাতলে হইতো না। আমি তোমার ডিভোর্স লেটার ফাটাই দিব, তুমি খাবিনের টাকা রেডি রাখো। আদারওয়াইজ আমি জেলান হইছি, একবারে 14 গোষ্ঠীরে 14 শিকড় ভাত খাওয়াই স্যার মু। একটু ঠান্ডা হোক, দুটো সময় আমার টাচ করবাই না। তুমি কি তা সিরিয়াস নি? আমি সিরিয়াস। আমি কিচ্ছু বুঝলাম না, ও তুচ্ছ বিষয় লইয়া তুমি অত বড় করলাই বিষয়টা। তুচ্ছ বিষয় মানে এগো তুচ্ছ বিষয় হইলো কিলা? আজকে যদি তোমার বই না লগিলাম কোনো ঘটনা ঘটতো, তখন তো উঠে কইলা না মারিলাম খাটিলাম এই করমু সেই করমু। হ্যাঁ, খাবিনর টাকা দিতে পারতা না, মুরুদ নাই ও তার লাগে ওটা অত বড় বিষয়, তুচ্ছ বিষয় হইলা। তুমি আমি কি তা খাবিন খাবিন করে রাখেন? আমি কি তা খাবিনর লাগি তোমারে বিয়া করছি? অবশ্যই গো আমার হক, গো আমার ফাউনা, গো আমি ফাইতাম, গো আমার অধিকার। তোমার লগে আমি থাকতাম না, আমার সংসার হইতো না, আমার ফুসছে না, আমার সম্মান নাই, ইজ্জত নাই, কিচ্ছু নাই। সো আমি তোমারে সারি দিব, ডিভোর্স করে দিব, তুমি তো আমার খাবিনের টাকা দিতে হইব। এর লাগি সামান্য একটা বিষয় লইয়া তুমি আমারে ছাড়ি দেয়নি? ইগো সামান্য বিষয় না। আরে যা যা, তোর লগে কি গিয়া সংসার করে? খাবিনের টাকা রেডি রাখিস। তোর বাফার লঙ্গি খুলি যায়, যে করে আমার মান ইজ্জত নাই, মান সম্মান নাই, হি করে আমি কি তা সংসার করবো? খালি আমার খাবিনের টাকা দিলে হয়েছে। যা। ও সুলতান, খারাপ বেটা খারাপ, ও নাই রে বাবা, ও নাই। আইলে তুই একলা, বৌমা কই? বৌমারে বুঝাই আনতে পারলে না বেটা? কিলা আনতাম বুঝাইয়া হোসাইন? আব্বু যে ঘটনাটা ঘটাইলা, হ্যাঁ তা বালা কিচ্ছু করলানি হোসাইন? ও বেটা, তোমার বাপ খিলাই কিন্তু তুমি ভালো করে জানো, বৌমার একটু তা বুঝাইয়া কই আনতে পারলে না নি? আমি তাইরে বুঝানি থাকি, তুমি গোমাই তোমার জামাইরে আগে বুঝাও, ই লঙ্গি ফিনতা ছাড়াও। আমি আগেও কইছি আমি বিয়া করলাম না এই যন্ত্রণার কারণে। কোন দিন হার গেছে কোন শরম পাইমু, এখন বুঝছো তো কিতা হইছে? অবুর
মাথা গরম কইরা লাভ নাই রে বাবা, যা গোটপার তো গটে গেছে, ওখান খিলা এই বিষয়টা সমাধান করা যায় ও রাস্তাখান তোকে এবার কর। আর সমাধান কিতা? তাইর যে বাপ ভঙ্গি দেখছি আমার জেলের ভাত খাওয়াইব, আর নাইলে দেনমোর টেকার জোগাড় করতে হইব, এছাড়া কোনো পথ দেখাম না। অপুর মোহরা না কত দিছ? তাইরে কমাই দেখি আমার বালা লাগি গেছে, আমি তাইরে আড়াইতাম চাইছি না, এর লাগে আমি আবেগও পড়িয়া 1 কোটি 1 টাকা দিলাইছি মোহরানা। তুই এটা বুঝলি ভূত 1 কোটি 1 টাকা মোহরা না? ও আল্লাহ, এ কোন সর্বনাশ তুই করছ? এখন যদি তোর বাপেই তা হুনই তাই তো হার্ট অ্যাটাক কইরা মারা যাইবা। আমারও হার্ট অ্যাটাকের বাবা ইচ্ছে। হোগো, আমি তো তাইরে সারার লাগি এই টাকা দিছি না, আমি তো সারা জীবন তাইরে লইয়া টাকার লাগিও করছি কান। হফুত ইতা তুই কোন কাম করলে? হ্যাঁ তুই কথা নেবলা, তোর 14 গোষ্ঠীর জায়গা জমি যদি বেচিলাস তার বাদে 1 কোটি 1 টাকা ওই বনে দেন মোরে, তুই করলেটা কিটা? ও তো টাকা কেউ খাবিন দেয়নি। কিতা করতাম গো মাই, তখন আমার আবেগে কাম করছে, বিবেকে কাম করছে না, না হইলে আমি অত টাকা দেইনি। আচ্ছা, এই কথা আব্বারে এখন শোনাইও না। এটা লুকাইবার জিনিস নি রে বাবা, যে আমি লুকাইয়া রাখতাম। বৌমায় যখন একটা বেড়া লাগাইল চনি, এটা তো তোর বাপর কানো আইব। আচ্ছা, জেসা লাখান বুঝাই বাজাইয়া আমি বুসরারে লই আইমু, আর এই পর্যন্ত তুমি আব্বারে কিছু কইও না। ও বেটা, তুই কিটা মনে করো বৌমায় কি তা তো কথা রাখবা না? আমার মনে হয় বুসরায় আমার কথা ফালাইতো না, আর আমি খুব ভালো করি তাইরে বুঝাইমু। আর এখন চাইরাম আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাইতাম, চেয়ারম্যান সাহেবের বাড়ির জাগির থাকুন যে তাই নইছিল আমরা বিয়ার উঠি মদরিস মিয়া। তুই আর এখানে বইতাছ কেনে রে বাবা? ভাইয়া কেনে লেট করে? তুই থাক দা, যা থাক দা, গিয়া দেখ ওখান তানি কোনো মতে করে সমাধান করতে পারো। ও বাবা হ্যাঁ, দেখি যাই আমি চেয়ারম্যান সাহেবের কাছে, যাও কিছু বাবা, করা যায়নি দেখি। জানি না রে বাবা, আল্লাহ যে লাস্টে কিতা কপালো রাখছে, কোন বিপদ যে না দিল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিতা বেটা কইবা না দিলা? চাচা যাইরাম আপনার কাছে, আব্বা কইলে আপনি বলে জরুরি তলব। ওই ওই ওই, তোমার চুকাইছিলাম, ঘটনা হয়েছে বেটা, তোমার কাছ থেকে একটা বিষয় জানতাম। হইব জিও চাচা খুকা কিতা জানতাছে এটা? জানতাম সেইরাম বলতে হইল গিয়া, তোমার বাপে কইলা টাউনও বললে তোমার 2 ঠগে লাগাল হয়েছে। আচ্ছা কোসাই, ই যে 2 ঠগে তোমার লাগাল হয়েছে, ই ঠগর মাঝে একজন বয়স্ক মুরব্বী মানুষ নেই আর একটা ইয়াং ভুড়ি নেই। চাচা আপনি তো দেখলাম অনেক কিছু জানিলেইছো। আচ্ছা আমার হুক আছেন, আপনি কিলা বুঝলা ই 2 টগর মাঝে একজন মুরব্বী আর একজন ইয়াং ফুড়ি? বেটা এরে শুনো, পাত তো নাকে দিয়ে খাইয়া বড় হয়েছি না, মুখে দিয়ে খাইয়া বড় হয়েছি, আর এমনি এমনি চুলদারি ফাঁকাইছি না বেটা, মানুষ দেখলেও মানুষের চিনা যায়। চাচা বিষয়টা তো আমি কেউরে বাঙ্গিয়া কুচ্ছু কইছি না, এমনকি আমার বাপরেও কোনটা কইছি, তে আপনি বিষয়টা বুঝলা কিলা? আরে বাবা, বিষয়টা বুঝলাম কিলা, এখান তো কইলাম বয়সের একটা বিষয় আশয় আছে, তুমি খালি কো ঘটনা সত্য কি না। ওই চাচা ঘটনা সত্যি, এরাও আমার নিঃস্ব করিয়া গেছে। আচ্ছা ঘটনা হয়েছে গিয়া, এর আর কোনো ছবি আছে নি তোমার কাছে? চাচা ফুড়ির কোনো ছবি নাই, তবে মুরব্বী চাচার একটা ছবি আমার কাছে দেখিছো? চিবাই চাবাই একটা রই গেছে। ফুড়ির ছবি তুললাই না? ফুড়ির ছবি তুলতাম পারছি না চাচা, অনেক চেষ্টা করছি কিন্তু তাই ছবি তুলছে না। ও ও দেখো কাছে চাচা। ঠিক আছে। আচ্ছা শুনো, আমি এখান কথা কই, ও মানুষটাও আচ্ছা, এখন তুমি এক কাম করো, তোমার লগে কিতা কিতা করছে একটু জেড তুমি চাচারে খোঁচাই দেখি আমার হুয়ার লগে বিষয়টা মিলেনি। চাচা আপনারে কইতে আমার আর কোনো আপত্তি নাই, কোনো উকা। চাচা আপনি তো আর সত্যও জানেন, আব্বাই জায়গা সম্পত্তি প্রায় বেচছেও, আমার শহরে ব্যবসা বাণিজ্য লাগি টাকা পয়সা দিয়া দিছিলা। আচ্ছা এখন গঠন হয়েছে কি তোমার বাপরে তুমি কইবা? চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? ও চেয়ারম্যান সাহেব আসেননি বাড়িতে? মেম্বার দেখি ও আইলাম আপনার কাছে। এই 2-3 দিনের বাদে দেখি না ইউনিয়ন অফিসও এখানেতে এখানে আসলে এগুলো সামনে যাও। দেখতা খিলাতে বড় পেরেশানির মাঝে আছে, কোনো বুঝা পাচ্ছিলি আপনার লোকে। এবলা কও কিতা কই যায়
কিতা কইতাম চেয়ারম্যান সাহেব, আপনি তো শুনছেন আমার সুলতানে গতকালকে বিয়া করছেন। আমার ফুয়ার বউয়ে কিতা লইয়া দরবার করিয়া আপনার বাড়িতে বলে আইছেন, ও বিষয়টা লইয়া আপনার মারতে পাইছে। আইসন বলতে তার বিয়ার উকিল বাপ তখন আমার বাড়ি জাগির ও আইসন আর কি। ও এক কথাও গুলি খেলি তো আপনার বাড়িতে আইছেন তাই। ওই আইসন কিছু কথা কইসন এটা মনে চা খাইলাই রাতাইলে দুটা চা নিয়া আসলে আমি চা খাইতাম না, আমি যে কারণে আইছি আপনার কাছে ও বিষয়টা আমি একবারে সারমর্মটা বুঝিলি। সার মর্ম যা বুঝার আমি তো বুঝছি, বিচারে আমারে কইছে ইয়া মানে তোমার কোনটা থাকলে কো আমার। তাহলে তো আপনার সবটা জানা। এ দেখুন হুকা ফুড়িয়ে এখন উসলত ধরছে, আমার হুয়াই বলে তাইরে তালাক দিলাইতো, দিয়া মোহরের টাকা দিলাইতো। নৌকা চেয়ারম্যান সাহেব, এটা তো ছেলে খেলা নাই। ভুলটা কিন্তু মেম্বার তোর ভয় আগে করে লিছে। ফতে ঘাটে বিয়া করা ঠিক হয়েছে না, ফতে ঘাটে বিয়া করার ফলই হলা। নৌকা চেয়ারম্যান সাহেব, আপনি যেখান করে এখান ঠিক আছে, আমার কাছে লাগে এই ফুড়িয়ে যে আমার হুয়ারে একদিন করে ভিতরে তালাক দিত স্যার, তালাক দিয়া মোহরের টাকা নিত স্যার, এখান কিন্তু তকলাইয়া দেখতে হইব বুঝছেন নি, ইনো মাঝে কোনটা আছে। ইকান ঠিক আছে, কিন্তু বিচারে যে অভিযোগটা করছে আমার এটা যুক্তিসঙ্গত মনে হয়েছে না। তাহলে তো আপনারা আইয়া হয়েছে যে আমি আইয়া তাইর উপরে বই গেছি, আমার লঙ্গির ব্যাপারে আপনার লোকে মনে হয় একটা কিতা তুলছে, এটা দেখা মিথ্যা কথা বুঝছেন নি, ইলা কিচ্ছু নাই। আর আপনি আর একটা কথা কইস, কথাটা হইল যে হতে কাটে বিয়া করলে ইলে একটা শাস্তি পাওয়া লাগে বুঝছেন নি। এখান তো আপনি ঠিক কইছেন না, বিয়া তো বিয়াও ফতে গাটে বিয়া হয়ে গেছে, এইটা তো আমি উকিল বা ভাবতাম। নিশ্চয় আপনি আমার লগে একটা জিনিস মাত্তা বার্তা শেয়ার করতে পারতা। কিতা হই চেয়ারম্যান সাহেব? কিতা হইলা আপনি হইলা বিয়ার উকিলবা, তাহলে তো আপনি খণ্ডলি, আপনার মেইন পরিচয়টা আমি চাইলাম না, পরিচয়টা তো চাই। আমি চেয়ারম্যান সাবর বাড়ি জাগির থাকি, এর চাইতে আর বড় পরিচয় কি তো হইতে পারে? কিতা হই চেয়ারম্যান সাহেব? ঠিক আছে কথাটা, কিন্তু বিষয়টা আমার কাছে খুব ফ্রেশ লাগে। চেয়ারম্যান সাহেব, ও ফেস ফাস ছুটাইবা লাগে তো আমি আপনার কাছে চাইছি। হিনু আর ফেস ফাস কিতা ছুটাইতা, যা ফেস ফাস ছুটার তো ছুটি গেছে বুঝছি। এখন সপ্তাহ বাদ হইল আমার ফুড়িয়ে আর আপনার হুয়া সংসার করতো না, তার মানে সাড়াসাড়ির একটা ব্যবস্থা করা লাগবে। আপনি কাম করুকা, মোহর আনার 1 কোটি 1 টাকার ব্যবস্থা করুকা, আর তালাকনামা সময় মতো পৌঁছে যাব। কিতা কই চেয়ারম্যান সাহেব? তালাকনামা ভাটাই দিবা, আর আপনি হইলা গিয়া তার নকিল বাপ নাই নি, একটা কথা আছে না নি, মাইর জ্বলে না ময়ূর জ্বলে, আর ডায়াবেটিস ছেড়াতে উঠে এইরকম কি চেয়ারম্যান সাহেব? এ দেখুন নৌকা, আমি আপনার একটা ডেট দিব, ও ডেট অনুযায়ী উকিল বা হলে আর আমার ফুয়ার বউ লই আমার বাড়িখানে যান কি জানি, আমি টেকা রেজে করি। যেমনতে কালকে যাইও হয়। অভিযোগ। হয়। আচ্ছা আমিও যাই করো। আচ্ছা, ই এলাকাত আমার মিশন শেষ। 1 কোটি 1 টাকা লইব, আর এক এলাকা নিয়ে মিশন দিত। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেন নিবা? ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। খারাপ কা? আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেবের কাছে আইসিনি, জি হয়। আপনার পরিচয়টা জানতাম পারিনি। ও আমার পরিচয় নেই, আমি ও 3 বুটে পেইল মাদা মেম্বার আছি পুরোতালি। ও আচ্ছা আচ্ছা, ফেইল মেম্বার। জি হয়। চেয়ারম্যান সাহেব লগে কিতা দরকার? ফেইল হইলে তো আপনি ইউনিয়ন পরিষদে যাইতেও পারতা না, বইতেও পারতা না, নিশ্চয় ইনো কিতা লাগি দরকার? ইউনিয়নও যেতে পারতো না করি বাড়িতে এসি। আপনি কিন্তু জায়গির সামনে। জি হয়। আমি হইলাম চেয়ারম্যান সাহেবের খাস মানুষ হইতে পারেন, এবং ও বাড়ির জাগির থাকি মুন্সি মদরি থাকি। তে জনাব ও কইয়ার আপনি জায়গির হিসেবে কতদিন ধরে আসছেন? যে কয়দিন ধরে আছি ইত্যাদি আপনি করতা কিতা? আমি একটা জিনিস বুঝলাম না, আইলা আপনি চেয়ারম্যান সাহেবের গেছে, ওখান থেকে আমার ইন্টারভিউ লোয়াত লাগ গেলা, বিষয় কিতা? না মনে যদি কোনটা নেন কি আর মাথাইবার খাম না কি, তবে আপনার কথা কিন্তু অনেক জায়গা হচ্ছি, বিশেষ করে মনে করুক আমরা যে হঠাই ভাই মেম্বার সাহেব তার মুখে হচ্ছি, ও কইলাম যে একটু খোঁজখবর লওয়া তাই কি আপনার টুকু আপনার নাই চেয়ারম্যান সাহেবর। চেয়ারম্যান সাহেব যেহেতু না, এটু নিশ্চয় আপনি বইতা না যাইবার যে যাওকা গিয়া বাদে একবার আইবা নাই। আপনি কি আমার মানে বাহরিয়া দিলেই জানি মাইন্ড করলাম।
আপনার কথা আমি মাইন্ড করলাম বুঝছনি এরে যদিও আমি ফেল চেয়ারম্যান আমার কারণেও কিন্তু চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হইতে পারছেন বুঝছনি তাই তাহলে আমাদের নিয়া সিটি রুমে বুয়াইয়া চা খাওয়াইয়া বিস্কুট দিয়া ভালো হইয়া আর অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা গুফো না। আচ্ছা একটা মিনিট ও কইলা 3 বুটে ফেল মেম্বার ওখন কইরা চেয়ারম্যান আমি তো আগা মাথা কোনতো কইরাম না হাই রে 3 বুটে যদিও ফেল করি নাইনি এর ভারত তো মেম্বারই নাম লাগাইছি নাইনি মানুষের মেম্বার সাপ হইয়া মাথায়। ও আচ্ছা 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 হুরুকা জনাব ফেল মেম্বার সাহেব এখন কিতা আপনি বইবা না যাইবা কি না আর কোনটা খোয়ার আছে পরিষ্কার করিল কা না বইতাম না যাই মুগিয়া ও কইছিলাম আর কি আপনার পরিচয়টা তো পাইলাম না আপনার ঠিকানাটা কোনানো আর আপনার মূল পরিচয়টা যদি দিতা খুশি হইলাম। আমি কিতা আপনার অত সময় ডুপ্লিকেট মাতলাম নি ডুপ্লিকেট পরিচয় দিলাম নি এর বাদেও যখন জানতা চাইরা আমার আসল পরিচয় বুঝা যারা কি আমি এখন নকল পরিচয় দিছি আসল পরিচয় কিতা জনাব আমি আপনারা কিতা কইমু ঠিকানা দুনিয়ায় আসলে খেউর স্থায়ী ঠিকানা নাই জনাব আপনি একদিন মরতে হইব 3.5 হাত মাটির নিচে যাইতে হইব হইব আপনার স্থায়ী ঠিকানা ঘটন হইল গিয়া আমি বিভিন্ন জায়গাত থাকি এক জায়গাত বেশি দিন থাকি না এক জায়গাত যেমন ও চেয়ারম্যান সাহেবের বাড়ি আছি চেয়ারম্যান সাহেবের খাম খাজ আটাইয়া একবারে শেষ করিয়া আমি এখান থেকে নিমগে আরো গাঁও ওইছে আমার আর হুনার দরকার নাই বলতা ইংলিশ বালা চাপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হাল হারালা বাট দেখ তুই বাট ফারো লেখা নাকি ও সুলতান সুলতান আব্বা ও আছে কিছু কইতে নি ও কইতে আসলাম ঘটনা হয়েছে গিয়া তুমি চেয়ারম্যানের বাড়ি যাইবে একটু বাদেও যাবো কোন খাম নাই একটু বাদে যাইবা তুমি চেয়ারম্যানের বাড়ি গিয়া চেয়ারম্যানটা কইবা তাই খালকে ওখানে একবার আইতা ও বিচারটা সম্বন্ধে আর তোমার হেরানে কইও তাই তাই উপস্থিত থাকতা আর তা তানোর টেকা নিতে আইয়া বুঝছো নি আব্বা কইরাম বিষয়টা ইলা না শেষ করিয়া অন্যভাবে শেষ করা যায় না মানে শেষ না করিয়া আর কি আমি তো এটা ছাড়তাম সেইরাম না আরে বাবা আমার চাইতে বেশি বুঝাই দিও না তুমি আমার তো বেশি বুঝাই দিও না আমি যেখান কই ওখান শুনো তোমারও লাভ হইব বুঝছো নি তারা কইও তারা টেকা নিতে আইয়া আর চেয়ারম্যানের যে কথা কইতাম আসলাম আমি চেয়ারম্যানটা কইবে 1 ঘন্টা আগে আইতা তার লোক আমার কিছু পরামর্শ আছে বুঝছো নি আরে দিদিটা বুঝেই দাম সালামালাইকুম চেয়ারম্যান স্যার ওয়ালাইকুম সালাম কিতা বলা সুলতান জি না আপনার কাছে যাওয়াত আসলাম এনে কোনো দরকার নেই জি হয় কও যাই চাচা আব্বাই ফাটাইছিল আপনার কাছে তো আমার বিয়ার বিষয় আর কি ওটা শেষ করলেই তা চাইরা আর কি আব্বাই তো খালকে তারা ডেট দিচ্ছেন টেকা নিতে আই আর কি আর তারা তো 4 লাখ বুঝলাম না রে বা সুলতান বিয়া করলাই 1 দিন 2 দিন যাইতে না যদি তালাক আবার দেলাই যায় না রে বা আমি বুঝলাম না কিন্তু চাচা এটা বুঝা বুঝি আব্বার লগে করবা না আব্বাইও ফাটাইছিল আপনার কাছে ওখান কইবা লাগে যে খালকে তো তারা ডেট দিচ্ছেন তা আপনি একটু আগে আইতা ধরো 1 ঘন্টা খানেক যদি আগে আইন কিতা দরকার আছে আপনারা বুঝা পড়া করলা আর কি ও সুলতান আগে তো ইয়ে লাগি তুমি আর তোমার বাপ আমার গেছে এরা তো পরে আচ্ছা দাও যাই উনে আমি আচ্ছা চাচা আমি কইছিলাম আর কি আব্বার লগে যখন মাতবা আপনি একটু চেষ্টা করবো আর কি যাতে সারাসারি না হয় আমি তো তাইলে পছন্দ করি বিয়া করতে। আচ্ছা বেটা সুলতান এটা ভাই মনে মানুষ তো সমাধান হয়েছে একটা হয়ে যায় তুমি না একটা সুন্দর হয়ে সমাধান তার লাগে তুমি চিন্তা করো না তুমি যাও আমি যাই আর আমি যাইবো আচ্ছা তোমার আব্বারে কইও মেম্বার তার বিষয়টা আমি না তুমি না মাথা গরম করার দরকার নাই। আমার তো মাথা গরম করার দরকার না আমি তো যা হইবার আপনারা হয়েছে বিষয়টা তো ক্লিয়ার হয়ে গেছে অতএব কমপ্লিটলি আপনি দেখবা আমি শুধু নীরবে শুনিয়ে দেব আমার যদি আপনি মাথানির দরকার মনে করেন তো মাথাই বানাইলে না ও ইচ্ছে মনে করে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অত দেরি কিতা লাগে থালা নম্বর রেডি করতে একটু লেট হয়ে গেছে পয়সা রেডি তো ইয়ে রে চেয়ারম্যান মেম্বার সাহেব নাইনি টেকা রেডি করিয়া রাখছই 1 কোটি 1 টাকা আপনি টেনশন করবার না পুরুতালি 1 কোটি 1 টাকা নাই আমরার বিয়াই আপনার ডিসকাউন্ট দিছেন হয়েছেন 10% দিবা মানে 10 লাখ 1 টাকা দিলেও তার হইব না ডিসকাউন্ট দিলাম ও কারণে বিবেক বলতে একটা জিনিস আছে না 1 কোটি 1 টাকা
ও চিন্তা করলাম অত টেকা তো আপনারা জোগাড় করতে পারতা না, কষ্ট হয়ে যাব। এটা কিন্তু কিছু ছাড় দিয়ে হইলেও জিনিসটা শেষ করা পারলা, উত্তম কাম। ও হয়েছি 10 লাখে শেষ করিলাই, তে কাম করুক, কিন্তু বইয়া থাকিয়া তো লাভ নাই। ঠেকা দিলেও কা আর তালাক নোহাটা সমঝিলাম। আশা রুকিয়ে বিয়া দেখলাম মেম্বার সাহেব, বিয়ার মাঝে বিয়ার মোহরের মাঝে ডিসকাউন্ট আছে। ফটো আমি বিয়া তো ফটো আমি বিয়ার ডিসকাউন্ট বহুত থাকে, আরো কতটা জানবা। আচ্ছা এক কাম করি, তারা জামাই বিউরে দিকাইলে তার কোনো বক্তব্য আছে না? জিকাও কা জামাই বউরে জিকাও কা। সুলতান, তোমার আর তোমার বউর কোনো বক্তব্য আছে নি? থাকলে কো। চেয়ারম্যান সাহেব, আমি আমার বউরে ছাড়তাম পারতাম না। আমি আমার বউরে বালা পাইয়েও বিয়া করছি, আমার ওটাও শেষ কথা। আমার লোকে তোমার থাকার আর কোনো সুযোগ নাই। আমি তালাকনামা লই আইছি, তুমি দস্তখতটা দিলাও, লেনদেন শেষ করো, আমিও যাইবি। চেয়ারম্যান সাহেব, ওটাও আমার শেষ কথা। চেয়ারম্যান সাহেব, তারা জামাইয়ের বউর কথা তো শুনিলিলা, আর তো আইন কোনো কথা থাকে না। তার বাদেও আমি একজন মানুষের সামনে হাজির করতাম চাই, যদি আপনি অনুমতি দিন। আনো কারে আনতাই আনিলাও। ইনো আনা আনির কিতা আছে, টেকা ওইটা দিলেও তো বিষয়টা শেষ হয়ে যায়। হায় রে বাবিয়া, এই টেকা তো রেডি আছে, টেকা নিবা লাগে এই শুনি, কারণ আমরাও জানি। কিন্তু এর ভিতরেও একজন মানুষের আপনার সামনে হাজির করি না, সমস্যা কিতা? ও সামারদা, ও ফুয়া করে লইয়া মা ওসাই ও ভাই হইবা বাবাজিও না ওর বা কিতা বুঝলাম না। আমার বিয়াইয়া আর ফুয়ার বউয়ে দেখি বড় রিয়াকশন দেন, আমার এই বেটারে ছিলেন না কিতা আঁকতা কি। ও ভাই সবকা ভাই সবকা ইয়ে মানে গঠন হয়েছি গিয়া জো বেটি, আমার একটু একটা মিনিট আমি আইতাম পারি? না না বউকা। চেয়ারম্যান সাহেব, আমার ও বেটার কাছে তাকিয়া বক্তব্যটা আপনি শুনুকা হসাইবা বাবা। চেয়ারম্যান সাহেব, আপনারা তো হলেও জানেন আমি অনেক টাকা লস খাইয়া শহর থেকে আইছি। এই টাকাটা আমি কেন লস খাইছি জানেননি? আমি ও চাচার আর ও বেটির পাল্লাত পড়িয়া ও বেটিরে প্রথম মাঝে বিয়া করে বিয়ার দিন রাত টান ফেটো বেদনা ধরছে, টানাত গেছেন পরের দিন কেউ অভিযোগ করছেন আমি বলে মদ খাই, তাদের নির্যাতন করছি। আমি বাধ্য হইয়া তান স্বাধীনত 10 লাখ টাকা দেওয়া লাগছে। আমি ময় মুরব্বী ধরছি, আপোষ মীমাংস করছি, 10 লাখ টাকা দিতে গিয়া আমি সব কিছু শেষ করে লিছি। ও বা তুমি রাখো শুনো। ও মুন্সি, তুমি আর ফুরি যাইতে পারবে না, কারণ স্থায়ী ভাই পুলিশ আছে। আমি আগেই টানাত খবর দিয়ে রাখছি, বুঝছ? যাওয়া যাবে না। ও মেম্বার সাহেব, জনগণের উদ্দেশ্যে কোনটা হওয়ার আছে নি তোমার? অবশ্যই হওয়ার আছে। একটা কথা আছে নানি, পাইলাম ফটো লই লইলাম মাত্র, ইটা যদি হরয় লাইফ নষ্ট করি লইবা। একটা কথা আছে নানি, আপনারা ফটো ভাইয়া কোনটা গ্রহণ করবা না, চকচক করলে শোনা হয় না। এগুলো আজকালকার কথা না, আমার মুরব্বীর কথা।